সুপ্রিয় শিক্ষার্থীরা, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকের ক্লাসে আমি সুমন সেন তোমাদেরকে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসেও সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। সেই ক্লাসে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলে রূপান্তরের নিয়ম শিখেছিলাম। এটা আমরা আগের ক্লাসে পূর্ববর্তী ক্লাসে করেছিলাম। আজকে আমরা ঠিক বিপরীত বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তরিত হব। বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তরিত হব। তাহলে আমরা লিখব নিয়মাবলী। আমরা প্রথমে করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আমরা কি করছি এখন? আমরা করছি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর। এক নাম্বার যে নিয়ম, দেখো, যে সংখ্যা পদ্ধতিকে, মানে এই তিনটা, যে সংখ্যা পদ্ধতিকে ডেসিমেলে রূপান্তরিত হব বা ডেসিমেলে রূপান্তর করব, যে সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে রূপান্তর করব, সংখ্যাটির অর্থাৎ প্রদত্ত সংখ্যাটির প্রতিটি অঙ্ককে ওই পদ্ধতির ভিত্তি মানে বেস দ্বারা গুণ করতে হবে। যে সংখ্যা পদ্ধতিকে আমরা ডেসিমেলে রূপান্তর করব, সংখ্যাটির প্রতিটি অঙ্ককে ওই পদ্ধতির ভিত্তি দ্বারা গুণ করতে হবে। দেখো, মনে করো আমরা একটা সংখ্যা নিচ্ছি যে 1011, একটা বাইনারি সংখ্যা। তো এই সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ককে 1 গুণ 2 তার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। 1 গুণ 2, 0 গুণ 2, 1 গুণ 2, আবার 1 গুণ 2। ঠিক আছে? এরকম যদি আমরা অক্টাল হতো তাহলে 8 দিয়ে গুণ করতাম, হেক্সাডেসিমেল হলে আমরা 16 দিয়ে গুণ করতাম। ভিত্তির উপর পরবর্তী ধাপ, মানে 2 নম্বর নিয়ম, যেটা ভিত্তির উপর 0, 1, 2 ইত্যাদি ঘাত বসাতে হবে। দেখো, ইত্যাদি ঘাত বসাতে হবে কোন দিক থেকে? ডান দিক থেকে বাম দিকে। ডান দিক থেকে বাম দিকে। ডান দিক থেকে বাম দিকে আসবো 0, 1, 2 বসিয়ে। 0, 1, 2, 3 ডান দিক থেকে বাম দিকে ভিত্তির উপর পাওয়ার বসালাম। 3 নাম্বার, প্রাপ্ত মানগুলো
যোগ করলে ডেসিমেল সংখ্যাটি পাওয়া যাবে। ডেসিমেল সংখ্যাটি পাওয়া যাবে। এগুলোটারে কি করব? যোগ করব। যোগ করলে ডেসিমেল সংখ্যাটা পাবো। খেয়াল করো, 2 কিউব মানে কত? 8। তাহলে 1 into 8, 0 into 4, 1 into 2, 1 into 1, any two or 0 is equal to 1. তাহলে আমরা কি পাচ্ছি? 8, 0, 2, 1, মানে 11। আমরা কোথায় চলে গেছি? ডেসিমেলে চলে গেছি। এই সংখ্যাটা আমরা কোথায় চলে গেছি? ডেসিমেলে। আমরা উদাহরণটা নিচে দেখবো। আর একটা উদাহরণ আমরা দেখবো নিচে। দেখো, তাহলে আবার বলছি যে প্রত্যেকটা অঙ্ককে, যতগুলো অঙ্ক আছে, যে সংখ্যা বোর্ড থেকে যাব তার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। অতঃপর ডান দিক থেকে বাম দিকে বেসের উপর পাওয়ার 0, 1, 2, 3 ইত্যাদি বসিয়ে যেতে হবে। অথবা প্রাপ্ত মানগুলো যদি আমরা যোগ করি তাহলে ডেসিমেল সংখ্যাটি পাওয়া যাবে। দেখা যাক, এখন আমরা উদাহরণ দেখবো। দেখো, দেখো 1, 1, 0, 1, 0, 1, 2, 2 নাম্বার 1, 2, 5, 8, 3 নাম্বার A 2, 16। এই সংখ্যাগুলোকে ডেসিমেলে রূপান্তর। আমরা প্রথম থেকে দেখি 1 নাম্বারটা কি আছে। দেখো 1, 2, 5, 8 আমি লিখে রাখি এখানে A2, 16। প্রথমটা হচ্ছে 1, 0, 1, 0, 1, 1, 0, 1, 0, 1। তাই দেখো, এটাকে করেক্ট করতে গেলে একটু আগে যেভাবে দেখলাম 1, 0, 1, 0, 1 কে আমরা ডেসিমেলে নিয়ে যাচ্ছি। সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ককে 1 গুণ 2 বেস দিয়ে গুণ করতে হবে। 1 গুণ 2, 0 গুণ 2, 1 into 2, 0 into 2, আবার 1 into 2। 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6। এবার ডান দিক থেকে বাম দিকে পাওয়ার বসাতে হবে। 0, 1, 2, 3, 4, 5। অতঃপর প্রাপ্ত মানগুলো যদি আমরা যোগ করি সংখ্যাটা পেয়ে যাবে। 2 to the power 5 গুণ করো, 2, 4, 8, 16, 32 যোগ 16, 1 into 16 লিখি, যোগ 0 into 8, 1 into 4, যোগ 0 into 2, 1 into 1, 32, 16, 0, 4, 0, 1, 53। আমরা কিসে নিয়ে গেলাম? ডেসিমেলে রূপান্তর করলাম। এরপরের সংখ্যাটা আমরা করি অক্টাল থেকে। 1, 2, 5, 8, 1, 2, 5 অক্টাল পদ্ধতিতে 2 নাম্বার যেটা ছিল। সংখ্যাটা প্রত্যেকটা অঙ্ককে 1 into 2 into 5 into কি দিয়ে গুণ করতে হবে? বৃত্তি দিয়ে, তার মানে 8 বৃত্তি। এখন 8 দিয়ে গুণ করব। দেখো 2 দিয়ে নয়, 8 দিয়ে। পাওয়ার বসাতে হবে 0, 1, 2। অতঃপর সংখ্যাগুলো যোগ করতে হবে। যোগ করলাম, তাহলে 1 into 64 যোগ 2 into 8, 5 into 1, 8 over 0, 0, 1 সমান 64, 16, 5, 8।
85 10। তার মানে 1 to 5 অক্টাল পদ্ধতির 125, আসলে 125 নয়, 1 to 5 ইজ ইকুয়াল টু ডেসিমাল পদ্ধতি, আমার পরিচিত পদ্ধতি 85। লাস্ট আমরা করি, দেখো A2 3 নাম্বার, এটা হেক্সাডেসিমেলে আছে, A2 16। তাহলে অঙ্ক দুইটা, অঙ্কগুলোকে আমরা তার ভিত্তি দিয়ে গুণ করবো 16 দিয়ে, তারপরে 2 into 16 0 1 পাওয়ার বসাইলাম, ডান দিক থেকে শুরু করে বাম দিকে ওর সংখ্যাকে যোগ করতে হবে। কারণ এর মান আমরা আগে শিখেছি, এর মান হচ্ছে 10 10 into 16 2 into 1 162 10, ঠিক আছে, 162 10। তার মানে এটা কিসে চলে গেলাম আমরা, 216 সমান হচ্ছে 162 ডেসিমেলে। এভাবে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে পারবো। তাইলে গেল এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন ভগ্নাংশ হলে কি হবে, আমরা একটু করে ভগ্নাংশটাও দেখে ফেলি আজকে। একই ধরনের নিয়ম, খেয়াল করো, নিয়মগুলো লিখছি না আমি। দেখো, মনে করো যে 0.101 ডেসিমেল আছে, বাইনারিটা আছে, তাকে আমরা ডেসিমেলে রূপান্তর করবো। একই নিয়ম, যে আমি নিয়মাবলী লিখছি না, কিন্তু বলে দিচ্ছি সংখ্যাটির প্রত্যেকটি অঙ্ককে তার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। 0 গুণ 2 1 গুণ 2। এবার ডান দিক থেকে বাম দিকে, দেখো নিয়মের পার্থক্যটা কোথায়, ডান দিক থেকে বাম দিকে, এটা ছিল সরি ডান দিক থেকে বাম দিকে, এখন বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে। অর্থাৎ 2 নাম্বার নিয়ম, বাম দিক থেকে ডান দিকে -1 -2 -3 পাওয়ার বসাতে হবে, ইত্যাদি পাওয়ার বসাতে হবে, ইত্যাদি পাওয়ার বসাতে হবে। আগেরটা ছিল ডান দিক থেকে বাম দিকে 0 1 2, কারণ -1 -2 -3, অর্থাৎ ইনভার্স। দেখো -1 -2 -3, ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3, অতঃপর প্রাপ্ত মানগুলো যোগ করলে আগের মতো যোগ করলে সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে আমি নিয়মাবলীগুলো লিখলাম না, দেখো সমান, এটা কি হবে 1/2, 1 into half প্লাস 0 into 1/2 স্কয়ার প্লাস 1 into 1/2 কিউব সমান হাফ, তে 0 হচ্ছে 1/8 সমান হাফ হচ্ছে কত, দেখো 0.5 প্লাস 0 0 ডাবল দরকার নেই, 8 কে ভাগ করে রাখো, 0.1 8 20 আর 2 কোণ 16 40 5 40 1 to 5 সম্ভবত, দেখা যাক, না একটু ভুল আছে, ক্যালকুলেটরে করতে পারবে তোমরা। 8 1 দশমিক 0 8 কে 8 20, হ্যাঁ হবে, আর 2 কোণ 16 5 40 ঠিকই ছিল, 0.125 সমান, এটা 5 500, তাহলে দেখো 0.625, আমরা কোথায় গেলাম, ডেসিমেল। তাহলে 1.101 is equal to 0.625 ডেসিমেল। এটা হচ্ছে বাইনারির, বাইনারির এ ভগ্নাংশের মানটা হচ্ছে ডেসিমেলে এত। ঠিক অক্টালও আমরা একইভাবে করতে পারবো। দেখো অক্টাল থেকে যদি যাই আমরা, দেখো 0.15 অক্টাল, তাহলে আমরা কি করবো, 1 into 5 into 8 8, বাম দিক থেকে ডান দিকে -1 থেকে ইনভার্স 1 ইনভার্স 2 তার সংখ্যা যোগ, তার মানে কত, 1 into 1/8
1 into 1/8 যোগ 5 into 1/8 স্কয়ার আর 1/8 5/64 ক্যালকুলেটরে জাস্ট বের করে নাও ক্যালকুলেটরে কত হবে দেখো ক্যালকুলেটরে একটু করে দেখলে হচ্ছে 0.125 0.125 এটা হচ্ছে কত 0.125 প্লাস 5 5 ভাগ 64 0.078 0.078 আরো আছে 1 to 5 যেহেতু খেয়াল করো 5 to 1 হাতে 1 হাতে 1 2 0.20312 হচ্ছে ডেসিমেলে ঠিক আছে তাহলে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পারলাম ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে প্রত্যেকটা অঙ্ককে তার ভিত্তি দ্বারা গুণ করতে হবে বাম দিক থেকে ডান দিকে -1 -2 অর্থাৎ ইনভার্স 1 2 3 ইত্যাদি বসাতে হবে এবং প্রাপ্ত মানগুলো যোগ করলে সংখ্যাটি পাওয়া যাবে এখন তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দেব ডেসিমেলে রূপান্তর করো এক নাম্বার 101.101 দুই নাম্বার 126.20 28 তিন নাম্বার A1.1 A 16 অর্থাৎ এর ডেসিমেল মান কত এর ডেসিমেল মান কত এর ডেসিমেল মান কত তোমরা বের করবা আজ এই পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে